পাত্রী দেখতে এসে পাত্রীকে পছন্দ করে ফেলল শতদ্রু। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শতদ্রু যখন পাত্রীকে দেখে বাড়ির সবাই বলে যে শতদ্রু যাতে পাত্রীর সঙ্গে কথা বলে নেয়, কিন্তু শতদ্রু জানিয়ে দেয় যে তার কোনো কথা জিজ্ঞাসা করা বা জানার নেই। কিন্তু রূপরেখা জানায় যে তার জানার আছে, সে শতদ্রুর সাথে কথা বলতে চায়। এরপর বাড়ির সবাই বলে ঠিক আছে তোমরা কথা বলো, আমরা ভেতরে যাচ্ছি। বাড়ির সবাই ভেতরে চলে যায়। রূপরেখা জিজ্ঞাসা করে শতদ্রুকে যে তার শিমুলের সঙ্গে সম্পর্ক টিকলো না কেন, আর ভেঙে গেছে কেন, আর সে তার সাথে এখনো সম্পর্কের মধ্যে আছে কিনা। কিন্তু শতদ্রু এই কথাটা শুনেই চমকে যায়। এরপর শতদ্রু বলে যে শিমুলের সাথে যদি কোনো সম্পর্ক থাকতো তাহলে তারা বিয়ে করে সংসার করত, আর এখন তাদের কোনো সম্পর্ক নেই। এরপরে রূপরেখা জিজ্ঞাসা করে যে আপনার আমার বিষয়ে কোনো কিছু জানার নেই কেন। শতদ্রু বলে যে তার বিষয়ে যেটুকু জেনেছে সেটাই যথেষ্ট, তাই আর সে কোনো কিছুই জানতে চায় না। রূপরেখা জানায় যে তাহলে কি সে তার প্রতি ইন্টারেস্টেড নয়। এরপর রূপরেখা জানায় যে তাহলে আমাকে বিয়ে করেছেন কেন। এরপর শতদ্রু জানায় সে বাড়ির লোকের চাপে আজকে বিয়ে করতে রাজি হয়েছে। তখন রূপরেখা জানায় তাহলে বিয়ের পর সে তো আবার তাকে ছেড়ে দিতে পারে, আবার শিমুলের কাছে ফিরে যেতেও পারে। কিন্তু শতদ্রু জানায় যে না, সে যেহেতু বিয়েটা করছে তার সম্পর্কে সে মর্যাদা রাখবে। এরপরে রূপরেখা বলে ঠিক আছে তাহলে আমরা বিয়ের পর বন্ধুত্ব করতে পারি। কিন্তু শতদ্রু জানায় যে তার একটা বন্ধুত্ব ভেঙে গেছে, তাই সে বন্ধুত্বের উপর আর ভরসা করে না। এরপরে রূপরেখা জানায় যে তারও সম্পর্ক ছিল কিছু লোকের সাথে, কিন্তু আজকে তার কারোর সাথে কোনো রিলেশন নেই। সেও বাড়ির লোকের কথাতেই বিয়ে করতে চাইছে, আর বিয়ে করে ভালো বন্ধু চাই। এরপরে রূপরেখার কথা শুনে শতদ্রুর ভালো লাগে, এদিকে রূপরেখারও ভালো লাগে শতদ্রুকে। রূপরেখা বলে যে আমার সাথে আপনার বিয়ে হলে শিমুলের সাথে কোনো সম্পর্ক বা যোগাযোগ রাখা যাবে না, এটাই আমার শর্ত। তখন শতদ্রু জানায় যে সে বিয়ে করলে আর কোনোভাবেই শিমুলের সাথে কোনো সম্পর্ক রাখবে না। এদিকে পুতুলকে লেখাপড়া শেখাতে মাস্টারমশাই আসে। তারপরে পুতুলের সাথে মাস্টারমশাইয়ের ভালো বন্ডিং হয়ে যায়। এরপরে পুতুল মাস্টারমশাইকে গান শোনায় আর শিমুল নাচ দেখায়, কিন্তু পলাশ আর প্রতীক্ষা চলে আসে। তারা এইসব দেখে বিরক্ত বোধ করে। এরপরে পলাশ বলে যে বাড়িতে এইসব কি হচ্ছে, বাড়িতে নাচ গান সারাক্ষণ লেগেই আছে বাইরের লোকের সামনে, আমরা কি বাড়িতে শান্তিমতো থাকতে পারবো না, এইসব বাড়িতে চলবে না। এরপরে শিমুলের শাশুড়ি পলাশের দিকে তাকিয়ে থাকে। সো বন্ধুরা, শতদ্রুর সাথে তাহলে কি রূপরেখার বিয়েটা হয়েই যাবে? আর শিমুল কি করতে চলেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।